আরও একটা নতুন ভ্লগে সকলকে স্বাগত জানাই। আজকে গুরু পূর্ণিমা, তো আমার একদমই মাথায় ছিল না সকাল থেকে, কারণ গতকাল রাত্রে আমার বন্ধুরা এসেছিল। রাত্রেবেলা অনেক আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি, বেলা করে ঘুম থেকে উঠেছি। তো ওরা চলে যেতেই হঠাৎ করে দেখছি নিচ থেকে ডাক। দুই ছাত্রছাত্রী এসেছে, ওরা প্রতি বছর এই দিনটাতে আসে এবং এটাই একটা শিক্ষকের কাছে অনেক বড় পাওয়া যে গুরু পূর্ণিমার দিনে তাদের কাছ থেকে এতটা সম্মান, এতটা ভালোবাসা। প্রতি বছর ওরা এই দিনটাকে পালন করে ওদের নিজেদের মতন করে। তো আজকেও এসেছে, তো সেইটুকু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে থাকো ব্লগটা আমার সঙ্গে, আশা করি ভালো লাগবে। এ ঘরে এসে দেখছি মনা আর প্রতাপ এত সুন্দর করে আয়োজন করেছে, সুন্দর করে সাজিয়েছে। ভগবানকে যেভাবে সেবা করা হয় সেভাবেই গুরুর আসনে আমাদেরকে বসানো হয়েছে। এটুকুই তো ভালো লাগা, এটুকুই আনন্দ। ওদের কাছ থেকে এই ভালোবাসাটা পাওয়াই কিন্তু আমাদের সব থেকে বড় ভাগ্যের ব্যাপার। আর সত্যি কথা বলতে, যেভাবে আদরে, ভালোবাসায়, শ্রদ্ধায় ওরা আমাদেরকে জড়িয়ে রাখে, ভালোবাসে, সম্মান করে, সেটাই কিন্তু আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য মনে অনেকটা সাহস যোগায়। ছোটবেলা থেকে যে সমস্ত মানুষ আমাদের প্রতি মুহূর্তে চলার পথে কিছু না কিছু শেখায়, তারা কিন্তু আদতে প্রত্যেকেই আমাদের গুরু। এবং সেই জায়গা থেকে তাদের প্রতি এটুকু সম্মান, এটুকু কৃতজ্ঞতা বোধ কিন্তু আমাদের থেকেই যায়। আর ওদের এই ভালোবাসাটাই আমার ভীষণ ভীষণ কাছের, ভীষণ আপন। প্রত্যেক বছর ওরা আসে আর এভাবেই কিন্তু আমাদের গুরু পূর্ণিমায় ওদের শ্রদ্ধার্ঘ্য জানায়। সবার প্রথমে শুরু হলো ওদের প্রিয় বাপিদা, যাকে ওরা ভীষণ ভয় পায় তেমনি ভালোবাসে। অনেক ছোটবেলা থেকে কিন্তু ওরা বাপির কাছে নাচ শেখে, আমি তো অনেক পরে এসেছি। আর আমি আসার পরে কিন্তু ওরা এভাবে আমাকেও শ্রদ্ধা জানায় প্রত্যেক বছর। এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। গুরু মন্ত্র পাঠ করে এভাবেই ওরা শ্রদ্ধা জানায়। আর দেখো কি করছে, মানে ওদের পাগলামির কোনো সীমা নেই। অনেক অনেক আশীর্বাদ, অনেক শুভকামনা রইল ওদের আগামী জীবনের জন্য। आहर्जं चन्द्रताराधितं नमो शक्तिकं शिवं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरः गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। এই পৃথিবীতে সবথেকে মহৎ কাজ হলো শিক্ষাদান। আমি অন্তত সেটাই মনে করি, কারণ আমরা আমাদের জীবনে যতটুকু শিখি সবটাই কিন্তু তাদের কাছ থেকেই শিখি। এবং প্রত্যেকটা শিক্ষকই চায় তাদের ছাত্রছাত্রীরা সাফল্যের শীর্ষে পৌঁছাক। আমাদেরও এটাই চাহিদা। আসলে আমাদের জীবনে পড়াশোনা ছাড়াও নাচ গান যেভাবে ওতপ্রোতভাবে জড়িত, শুধু নাচ গান বলবো না, বিভিন্ন শিল্পকলা যেগুলো পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই আমরা শিখে আসছি, তো সেগুলোকেও কিন্তু সঠিকভাবে প্রাধান্য দেওয়া উচিত। প্রত্যেকটা বাবা মায়ের কাছে আমার আবেদন রইল, সন্তানকে তাদের ভালো লাগার জিনিসটা, ভালোবাসার বিষয়টা নিয়ে এগিয়ে যেতে দেওয়া হোক। পড়াশুনো তো আছেই, কিন্তু তারা যেটা করতে ভালোবাসে, তাদের যেটা চাহিদা, সেখানেও যেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। কারণ এই যে নাচ হোক, গান হোক, ছবি আঁকা হোক, সবটাই কিন্তু একটা বিশেষ দক্ষতা এবং পারদর্শিতা। তাই যাদের মধ্যে সেই ট্যালেন্টটা রয়েছে, তাদের ট্যালেন্টটাকে নষ্ট হতে দেবেন না। পড়াশুনোর সঙ্গে এগুলোও আমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর পড়াশোনার পাশাপাশি এগুলোকেও গুরুত্ব দিয়ে, সময় দিয়ে করা উচিত। কারণ বলা তো যায় না কে কিভাবে কোন জায়গায় সাফল্যের শীর্ষে পৌঁছায়। তাই ছোটবেলা থেকেই যদি তাদের সেই বিষয়টাকে নজর দেওয়া হয়, আশা করি তারাও একদিন সমাজের বুকে নিজেদের একটা স্থান তৈরি করে নিতে পারবে। আর আমি এখানে প্রতাপকে বলছিলাম চুলটা কাট। ওর এই চুল কাটা নিয়ে ওর সঙ্গে যে আমার কি অশান্তি কবে থেকে, তবুও এ কথা শোনে না। যখনই আমার কাছে আসে এরকমভাবেই মার খায়। যাই হোক, তারপরে মিষ্টি খাওয়ালো, জল খাওয়ালো, কিন্তু ওনারা নাকি এখান থেকে মিষ্টি খাবেন না, তাই জন্য ওদের জন্য আলাদা মিষ্টির ব্যবস্থা করেছিলাম। আর প্রত্যেক বছরই এই দিনে আমি ওদের জন্য একটু রান্না করি, তার কারণ ওরা আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে। আর যেহেতু আমাদের বাড়িতে এই দিনটাতে ওরা আসে, তাই ওদেরকে না খাইয়ে কিন্তু ছাড়ি না। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পটল চিংড়ি, আর ছিল মাটন। আর বেশি কিছু আয়োজন করতে পারিনি, তবে দুপুরবেলাটা ভীষণ ভালো কাটলো। ওরা আসলো, একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করলাম, ভীষণ সুন্দর একটা সময় কাটালাম। আরও একবার অনেক অনেক ভালোবাসা জানাই ওদেরকে। গুরু পূর্ণিমার
লাঞ্চ আজকে দেখতে পাচ্ছ খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে আমার গুরুমা। দেবী অন্নপূর্ণা হয়ে বসেছে আজকে। মনে বল আমরা খেতে ব্যস্ত। ভীষণ আবেগপূর্ণ আর ভালো লাগাময় একটা মুহূর্ত কাটালাম। জানি না এটুকু আমার প্রাপ্য কিনা এবং আমি এসবের যোগ্য কিনা, তবু বলছি একটা শিক্ষকের কাছে প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের সন্তান সম, আর নিজের সন্তানের মতোই তাদেরকে আগলে রাখা। তো তাদের থেকে এইটুকুনি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। আর সত্যি বলছি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আরেকটা কথা না বললেই নয়, আজকের দিনে দূর থেকে আমার প্রত্যেকটা জীবনের শিক্ষাগুরু যারা আমার বাবা মা, যাদের কাছে আমি অনেক কিছু শিখেছি, আর যত শিক্ষক জীবনে আমাকে কিছু না কিছু শিখিয়েছেন, যাদের জন্য আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম, সম্মান, ভালোবাসা জানাই। জানি না তাদের জন্য কিছু করতে পেরেছি কিনা কখনো, তবুও এত বছর পরেও আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ তাদের ভালোবাসাতেই আজকে আমি যতটুকু করছি সবটাই তাদের জন্য। তাই আরও একবার তাদেরকে জানাই আমার প্রণাম। সারা জীবন যেন তাদের আশীর্বাদের হাত আমার মাথার উপর এভাবেই থাকে, এটুকুই প্রার্থনা করব এবং তাদের সুস্থতা কামনা করি। এটুকুই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো জানিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই টাটা।